আসসালামু আলাইকুম। এই তো দেখেন একদম আমের ঝুড়ি নিয়ে বসে পড়েছি। আম আমার এত বেশি পছন্দ যে ঘরে যদি আম থাকে আমি ভাত না খেয়ে আম পেট ভরে খেয়েও থাকতে পারবো। আমার মতো কে কে আম পছন্দ করেন অবশ্যই কমেন্ট অপশনে বলে যাবেন। এই আমটা অর্ডার করা ছিল আগেই, তো এটা হাতে পেয়েছি আর কি রাত্রের বেলা। তো পেপারগুলো খুলে নিচ্ছি, ভিতরে যদি দুই একটা পাকা থাকে ওগুলো একটু বের করে নেব। এভাবে রেখে দিলে দেখা গেছে ভিতরে পেকে থাকলে ওগুলো নষ্ট হয়ে যাবে আর কি। তো এগুলো একটু খুলে রাত্রেবেলা এভাবে করে রেখে দিয়েছিলাম আর কি। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। যেগুলো একটু পেকে গিয়েছে সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে করে রেখে দিলে আমগুলো সহজে নষ্ট হয় না। আর এখানে 4টা আম নিয়েছি আর কি, এগুলো একটু ধুয়ে নেব। নাস্তা বানাবো, নাস্তার সাথে একটু আমও কেটে নেব, বাচ্চারাও খেয়ে নেবে, আমিও খেয়ে নেব। তো আম শেষ হলে আপনাদের ভাইয়াই বলবে যে শেষ হয়েছে কিনা, আবার অর্ডার দেবো কিনা। মানে উনিও জানে যে বাচ্চারা আর আমি আম খেতে অনেক বেশি পছন্দ করি, তাই শেষ হলেই উনি আবারও আম নিয়ে আসে আর কি। তো আমগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিলাম। আর এই পাশ থেকে হচ্ছে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। তো এখানে 3টা পরোটাই রেডি করব। আপনাদের ভাইয়া বলছিল উনি পরোটা খাবেন না, উনি হচ্ছে মুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে খাবে, আর আমরা মা ছেলে 3টা পরোটা খেয়ে নিব আর কি। আর সাথে আমও কাটবো। তো একটার বেশি পরোটা সকালবেলা বাচ্চারা খেতে চায় না। আর এই আমগুলো হয় কি, মানে নিয়ে আসলে যখন একটু একটু নরম হয়ে যায়, নর্মাল ফ্রিজে রেখে না দিলে দেখা যায় সবগুলো একসাথে পেকে যায়। তো একসাথে তো আর খাওয়া সম্ভব হয় না, নষ্ট হয়ে যায়। তো নর্মাল ফ্রিজে ওভাবে করে যদি মানে সংরক্ষণ করে একটু রেখে দেন অল্প নরম হলেই, তাহলে আমগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়। এবার কোরবানি ঈদে অনেক একটা লম্বা ছুটি পড়েছে। এই ছুটির সাথে মনে হচ্ছে কি আমার ভিতরে একটা অলসতা চলে আসছে। একেবারেই রান্না বান্না করতে ইচ্ছে করে না। মনে হয় কি শুধু ঘুমাবো আর খাবো। গরুর মাংস রান্না আছে, শুধু ভাত রান্না করি, রুটি পরোটা বানাই আর খাই। তো মনে হলো গ্রামে গেলেই ভালো হতো, তো কোনো একটা কারণে যাওয়া হয়নি। তো এই তো আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো সবাই খুব বেশি ভালো থাকবেন। নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ।